হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। এমনি দিন রান্নাঘর থেকে গুড মর্নিং বলি, তবে আজকে সাজুগুজু করে গুড মর্নিং বললাম তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, আমরা সাজুগুজু করে সকালবেলায় স্নান টান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে। তারপরে দেখো এরকম শাড়ি টাড়ি পরে নিয়েছি, আমার মেয়েও শাড়ি পরেছে, আমিও শাড়ি পরেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমডাঙার মন্দিরে পুজো দিতে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা 15। আর এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে। তো চলো, আর মেয়েকে বলছি চল চল তাড়াতাড়ি চল, গিয়ে পুজো দেবো, আবার বন্ধ হয়ে যাবে মন্দির। তবে আমরা দেখে নিয়েছিলাম বেলা 1টা অবধি মন্দির খোলা আছে। তো তারপরে গিয়ে হয়তো বন্ধ হয়, আবার হয়তো মনে হয় বিকেল 4টের সময় খোলে। তো যাই হোক, জানি না বিকালের টাইমটা। তবে আমি সকালবেলায় 1টা অবধি খোলা আছে মন্দির, সেটা দেখে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, ফাইনালি যাচ্ছি আমডাঙা মায়ের কাছে পুজো দিতে। তো করুণাময়ী মা আমডাঙার। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও চলো, তোমরাও দেখবে। আর বেশ কয়েক বছর পর আমি যাচ্ছি আমডাঙা মন্দিরে পুজো দিতে। আমরা প্রতি বছর ডিসেম্বর আর হচ্ছে হয় ডিসেম্বর, তা না হয় জানুয়ারিতে আমডাঙার মন্দিরে মানে মায়ের কাছে পুজো দিতে যাই। তো বেশ কয়েক বছর, মানে প্রায় 3 বছর তো হবে আমি পুজো দিতে যাইনি। আমরা পুজো দিতে যাইনি, কেননা আমার শ্বশুরমশাই মারা গেলেন, তখন বাধা পড়েছিল। তো তখন তারপর থেকে আর যাওয়া হয়নি, যেহেতু উনি এরকম ডিসেম্বরে জানুয়ারিতে না ডিসেম্বরে মারা গিয়েছিল। তো সেই জন্য আর কি বাধা পড়েছিল, আর যাওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো ফাইনালি চলে এসেছি, এই যে যাচ্ছি মায়ের মন্দিরে। এই যে গলিটা দিয়ে দেখো কত সুন্দর মানে ঠাকুরের ডালা বসেছে। আর অনেক দোকানপাট বসেছে বন্ধুরা। জানো তো, এখানে পৌষ মাসে মেলা হয়। ডিসেম্বরের 20 তারিখ বা 21-22 তারিখে আরম্ভ হয়। আর জানুয়ারির প্রায় 15-16 তারিখ অবধি চলে মেলা। অনেক দিন ধরে মেলা হয় জানো তো বন্ধুরা এখানে। পৌষ মাসের মেলা আমডাঙা মন্দিরের মাঠে। তো খুব ভালো লাগে, যদি বিকেলে তোমরা আসতে পারো না আরো বেশি ভালো লাগবে। বিশাল বড় মেলা বন্ধুরা, জানো তো। দিনের বেলা তো অত দোকানপাট খোলা থাকে না, কিন্তু বিকেলে হয়তো বিকেল 4টের পরে সব খোলে। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম দেখো ডালা নিতে। তো প্রতিবার এসে আমরা এই দোকানটা থেকেই ডালা নিই, এখানে একটা বৌদি আছে, এই বৌদির কাছ থেকে ডালা নিই। তো যাই হোক, খুব ভালো মালা ঠালা দেয়, এই যে এই দোকানের নামও করুণাময়ী। তো যাই হোক বন্ধুরা দেখো, এই যে ডালা নিচ্ছি, অনেক রকমের ডালা আছে এখানে, 51 টাকা থেকে শুরু মনে হয়। তো জানি না, আমরা নিয়েছিলাম হচ্ছে 151 টাকার ডালাটা। এই যে এটার থেকেও আরো বড় আছে, ওটা 200 কত, ওটা মনে হয় 251। তো যাই হোক বন্ধুরা দেখো, এই যে নিয়ে নিয়েছি ফাইনালি ডালা। খুব সুন্দর, এর মধ্যে মূলো ঠুলো সব দিয়েছে জানো তো বন্ধুরা। আর টাটকা ফুল আর টাটকা ফল বন্ধুরা, ফুলগুলো দেখে মনে হচ্ছে গাছ থেকে তুলে এনেছে, ফলগুলোও দেখে মনে হচ্ছে গাছ থেকে তুলে মানে তুলে এনেছে। তো যাই হোক বন্ধুরা দেখো, ওই বৌদি ভাই আবার একটা দিয়ে দিয়েছে আমাদেরকে, এরকম প্লাস্টিক দিয়ে দিয়েছে, বলেছে এটা নিয়ে যাও, তাহলে পড়ে যাবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে না। তো যাই হোক, ডালাটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যাচ্ছি এই যে দেখো মায়ের মন্দিরের একদম মেন গেটে। তো আমরা ঢুকে গেছি, ঢুকে এই যে দেখো মাঠে মেলা। আর এই যে দেখো কত সুন্দর পরিবেশটা লাগছে বন্ধুরা। মানে গেটের মুখ থেকে একদম মেলা বসে, বিশাল বড় মেলা বন্ধুরা। তোমরা দেখে কুল করতে পারবে না, আর আমিও না দেখে ভিডিও করে কুল করতে পারছি না, এত বড় মেলা। আর দেখো এই যে মন্দিরের সামনে না কি সুন্দর মানে ফুলের দোকান বসেছে। এগুলো কিন্তু 12 মাস বসে না, যেহেতু মেলা। আর সেই জন্য আর কি বসেছে। প্রতি বছর মানে এই সময়টাই বসে। আর এমনিতে বাইরে আমরা যেখান থেকে ফুল নিলাম, মানে ডালাটা কিনলাম, সেখানে আর কি প্রতি বছর আর কি সারা বছর আর কি বসে। তো যাই হোক, এই যে চলে এসছে এখানে দেখো লাইন আজকে অনেক ফাঁকা আছে। আর আমরা সকাল সকাল চলে এসেছি, এই যে এখানে আমরা নাম গোত্র এই সমস্ত বলছি, ওরা লিখছে এখানে, মানে দক্ষিণা টক্ষিণা সব এখানে জমা দিতে হয়। আর মাকে না, ওই যে মেন মন্দির থেকে মাকে প্রতি বছর ডিসেম্বরে উৎসবের সময় নামিয়ে এই যে এখানে নিচে নিয়ে আসে ছোট মন্দিরে। তো খুব ভালো লাগে, মেন মন্দিরেও যাব। আর এই যে দেখো লাইনে চলে এসেছি, অনেক ফাঁকা। আর ভেতরে দরজা দেওয়া আছে, কেননা ভেতরে আমাদের মতো এরকম অনেক লোকজন আছে, তারা পুজো দিচ্ছে। এখানে সিস্টেমটা আমার খুব ভালো লাগে। তো আমরা এসে লাইনে দাঁড়ালাম। আর ভেতরে যারা পুজো দিচ্ছে তাদেরকে ছেড়ে দেয়, এই যে ছেড়ে দিয়েছে, ওরা বেরিয়ে গেছে, এবার আমরা ঢুকেছি। তো বন্ধুরা পুরো ঘর ভরে গিয়েছিল জানো তো। আমরা ঢুকে প্রায় 10-15 মিনিট বসেছিলাম।
তার মধ্যে আরো অনেক লোক এসছিল। পুরো মন্দিরটা ভরে গিয়েছিল। আর এখানে না একদম ভিডিও অ্যালাও নেই। ভিডিও ক্যামেরা যতবার অন করছি ততবার পেছন দিয়ে আওয়াজ দিচ্ছে। আমি লুকিয়ে চুরিয়ে একটু করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমরা অঞ্জলি-টঞ্জলি দিলাম। অঞ্জলি মানে কি, ডালাটা নিয়ে বসতে হয়। আর ফুলের মালাটা দিয়ে দিয়েছিলাম, মায়ের পায়ে দিয়ে দিয়েছিল। আর তারপরে গিয়ে আমরা অঞ্জলি দিলাম, শান্তির জল দিল। দিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম। তো বন্ধুরা, খুব ভালো লাগলো। আর ধূপকাঠি মোমবাতিটা এই মন্দিরের সামনে দিতে হবে। আর এই ছোট্ট ওড়নাগুলো না এই যে এরকম গাছে মানে মায়ের মন্দিরের জানলায় সবাই বেঁধে দেয়। তো মেয়েকেও বললাম, তুইও বেঁধে দে। মেয়ে বেঁধে দিল। আর এইখানে দেখো ধূপকাঠি মোমবাতিটা ধরাতে হবে। তো মেয়েকে বললাম, তুই ধরিয়ে নে। ধরিয়ে এই যে এখানে একটা মন্দির আছে, তো এই মন্দিরে ঠাকুরকে দেখিয়ে তারপরে পাশে রাখতে হবে। তো মেয়েকে বললাম, তুই দেখিয়ে নে, তারপরে পাপানকে দে, তারপরে পাপান দেখাবে। তো এই আরকি। আর চলো, আমি দেখো ঘুরে, ঘুরে ভিডিও করছি। এই যে দেখো মেয়ের দেখানো হয়ে গেছে, এবার পিন্টুদা দেখাচ্ছে। তো মেয়েকে বললাম, "তুই এবার যা, ওখানে রেখে দে।" আর এখানে না এক ভদ্রলোক সবাইকে না সিঁদুর পরাচ্ছিল, জানো তো বন্ধুরা? আর আমার না খুব শখ ছিল আমডাঙা মন্দিরে পালিয়ে এসে বিয়ে করব, এখানে সিঁদুর পরবো পিন্টুদার হাতে। তো আমি সেই ভদ্রলোককে বললাম কি, "দাদা সিঁদুরটা দিন, আমার বর আমাকে পরিয়ে দেবে।" তাই পিন্টুদাকে বললাম, "তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। আমডাঙার মন্দিরে সিঁদুরটা পরিয়ে দিলে আমার মনস্কামনা পূর্ণ হবে, আমার বিয়ে হয়ে যাবে।" আর পিন্টুদা হাসছে। আমি পিন্টুদাকে বললাম কি যে, "আমরা ২২ বছর লিভিং করেছি, তারপরে মেয়ে হয়ে গেছে, তারপরে এসে আমডাঙায় বিয়ে করলাম। তো ১ বছর প্রেম করেছি, ২২ বছর ২৩ বছরে পড়বো আমি বিয়ে করেছি, ১ বছর প্রেম করেছি, প্রায় ২৪ বছর। ২৪ বছর যখন প্রেম করতাম তখন পিন্টুদাকে বলেছিলাম যে, 'তুমি আর আমি পালিয়ে বিয়ে করব।' পিন্টুদা আমাকে একটা কাপড়ও কিনে দিয়েছিল। ২৪ বছর আগে মানে ১৪০০ না ৳১৫০০ দিয়ে পিন্টুদা আমাকে একটা কাপড় কিনে দিয়েছিল। তখনকার দিনের ওই কাপড়টা অনেক দাম ছিল আমার কাছে বিশেষ করে। তো যাই হোক বন্ধুরা, সেই কাপড়টা আজও পড়ে রয়েছে। সেই কাপড়টা আমি আজও পরিনি। তো ২-১ বার হয়তো কোনো অকেশনে পড়েছিলাম, খুবই কম ২-১ বার এরকম আরকি। তো সেই কাপড়টা আজও আমার আলমারিতে পড়ে আছে। তো পালিয়ে আর বিয়ে করা হয়নি। অনুষ্ঠান করেই বিয়েটা হয়েছে। তাই ভাবলাম, আসলাম যেকালে মকা হাতছাড়া করব না। এখানে পিন্টুদার হাতে একটু সিঁদুরটা পরে নিই। মায়ের মন্দিরের সিঁদুর। তো সেইজন্য পিন্টুদার হাতে সিঁদুরটা পরে নিলাম। তো পিন্টুদাকে বলছি যে, "আমরা ২৩ বছর লিভিং করলাম। তারপর আমাদের মেয়ে হলো। তারপরে গিয়ে মেয়েকে নিয়ে আমডাঙা মন্দিরে আসলাম বিয়ে করতে। ব্যাপারটা কি সুন্দর হলো বলো?" আর পিন্টুদা হাসছে। বলছে, "পাগলি, মাথায় যত উল্টোপাল্টা কথা ওরে।" তো যাই হোক বন্ধুরা, একটু ইয়ার্কি মারছিলাম পিন্টুদার সাথে। তারপরে দেখো ভেতরে মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরটা সুন্দর করে ঘুরে, ঘুরে দেখছি। আর ওই দেখো ওপরে উঠে গেছে পিন্টুদার মেয়ে। আমি বলছি কি, "দাঁড়াও, আমি যাচ্ছি।" তো এখানে যা, যা আছে সবকিছু ভিডিওতে একদম ক্যাপচার করে নিয়েছি। এসছি যেকালে এত কষ্ট করে, তো ভিডিও তো করবই বলো বন্ধুরা? আর এগুলো হচ্ছে স্মৃতি, আর কিছুই না। আমি যখন আমার যখন কাজকর্ম থাকবে না, আমি শুয়ে, শুয়ে ভিডিওগুলো দেখব। এই আরকি। আর এই যে দেখো মায়ের মন্দির ফাঁকা, তালা দেওয়া, মাকে তো নিচে নিয়ে চলে গেছে। আর মায়ের মন্দির একদম ফাঁকা। তো সবাই মোটামুটি আসছে এরকম ঘুরে, ঘুরে চলে যাচ্ছে। তাই আমরাও আসলাম, একটু দেখলাম, একটু ভিডিও করলাম, তারপর আমরাও চলে যাব। তো চলো বন্ধুরা, নিচে নেমে গেছি। এখন যাবো হচ্ছে আমরা বাড়িতে। আর মেয়ে বায়না করছে একটু মেলায় ঘোরাও। তো আমি বললাম, "ঠিক আছে চল, অল্প একটু মানে ঘোরাবো, পুরো মেলাটা ঘুরবো না।" কেননা অনেক দেরি হয়ে গেছে। এখন প্রায় যেন কটা বাজে? এখন ২টো বাজে। তো দেখো এখানে পুরনো সেই বটগাছ, পুরনো বটগাছ মানে আমডাঙা মন্দিরের বটগাছ। আমডাঙা মন্দিরের পুকুরটাও তোমরা দেখেছো, আমি ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমডাঙা মন্দিরের ওই পুকুরের পাড়ে বটগাছ। বিশাল বড় বটগাছ। তো এখন যেহেতু দোকানপাটগুলো বসেছে তাই পুরোটা দেখানো যাচ্ছে না, তাই ওপরটা একটু দেখালাম। তো বন্ধুরা চলো, এই যে আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো পিন্টুদা বলছে, "এটা খাও, সেটা খাও।" আমি বলছি, "না, কিচ্ছু খাবো না।" এখন ওই বড়, বড় লুচি, কচুরি, এখানে বড়, বড় কচুরি পাওয়া যায়, ঢাকাই পরোটা। তো পিন্টুদা বলছিল, "ওগুলো খা।" আমি বলছি কি, "না, না, খাবো না। এখন খেলে পরে আবার যদি মানে গ্যাস অম্বল হয়ে যায়, বমি-টমি হয়ে যাবে, একদম বাড়িতে গিয়ে খাবো।" আর এখানে দেখো, এখানে কাঠ হচ্ছে কেটে, কেটে বানাচ্ছে আরকি জিনিসপত্র। আর ওই সাইডে হচ্ছে দোকান দিয়েছে। তো এখান থেকেই আমি একটা ছোট্ট পিঁড়ি মতো কিনেছি। কেননা আমাদের ফ্ল্যাটের সিংহাসনের ওপরে ঠাকুর বসানোর জন্য একটা মানে ছোট্ট পিঁড়ি মতো লাগবে। তো সেটাই আরকি খুঁজছি। খুঁজতে, খুঁজতে ফাইনালি এখানে পেয়ে গেছি। তো এই দেখো, এই পিঁড়িটার মধ্যে মা লক্ষ্মীকে বসাবো। মানে ঠাকুরের মানে কাপড় দিয়ে মানে আসন পেতে-টেতে সুন্দর করে বসাবো। কেননা আমার সিংহাসনের ওপরে যেখানে মানে ঠাকুর বসাবো সেই জায়গাটা না একদম নিচু, সেইজন্য।
তো চলো তারপরে মেয়ে বায়না করছে একটু মেলায় ঘুরবে, তাই মেয়েকে নিয়ে একটু মেলায় ঢুকেছি। তো ঢুকে কয়েকটা দোকান ঘুরলাম। মেয়ে একটু হাবিজাবি এটা ওটা কিনলো। এখানে একটা ছোট পার্স দেখেছে। তো সেটা কিনলো। কিনে আর একটু টুকিটাকি এটা ওটা কিনলো। কিনে তারপরে যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি। আর আমি বাড়ি যাওয়ার পথে না আমার ফ্ল্যাটের জন্য একটা ছোট গামলা কিনেছি। তো তোমাদেরকে দেখাবো। তো পিন্টুদা এই যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। পিন্টুদাকে বললাম, "তুমি একটু দাঁড়াও, মেয়েকে আমি সামনে দিয়ে একটু মেলা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তারপর আমরা বাড়ি যাবো।" তো বন্ধুরা এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি বাড়িতে। তো একটু খানিকক্ষণ বসলে ভালো হতো। কিন্তু ওই যে বাড়িতে গিয়ে আবার খাওয়া-দাওয়া করবো সেইজন্য। তো চলো এই লাল গামলাটা আমি কিনে নিয়েছি। লাল গামলাটার দাম কত নিয়েছে জানো? ৳৮০ চেয়েছে। তো দরদাম করে আর আমি ভিডিও করছি বলে তাই আমাকে গামলাটা ৳৫০ য় দিয়ে দিয়েছে। তো আমাকে ওই দাদাটা বলছে, "সবাইকে বলবে আমার দোকানে আসতে।" আমি যে, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বলব।" তো যাই হোক বন্ধুরা এই যে চলে এসেছি ফাইনালি আমাদের বারাসাতে এই যে বিরিয়ানির দোকানে। তো এখন বিরিয়ানি নিচ্ছে পিন্টুদা। আমরা বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করব না, বিরিয়ানি খেয়ে নেব। তো এখান থেকে একটা মটন বিরিয়ানি আর ২ টো চিকেন বিরিয়ানি নিয়েছি। আজকে দুপুরে আমরা এটাই খাওয়া-দাওয়া করব। আর মেয়ে গাড়িতে বসে আছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।